তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা খেয়ে পরিবারের সবাইকে নিয়ে সাইমন বিচের পাড়ে বসে আমরা একটু মজা নিচ্ছি। জাস্ট জাস্ট ভিউটা দেখুন গাইজ। আসলে আল্লাহর অশেষ কুদরতের দ্বারা এই বীজটা তৈরি হয়েছে আমাদের জন্য। আল্লাহর অশেষ মেহেরবানি। Hello. হঠাৎ করে ছাতাওয়ালা ছেলেটা এসে পড়লো, এসে একটু ডিস্টার্বই করছিল, কারণ আমরা দুইটা সিট নিয়েছি, তো তাই ওদের টার্গেট হচ্ছে দুটা সিট নিলে দুটা সিটের মধ্যে বসতে হবে। আরেকটা সিট যদি খালিও থাকে তাহলে বসা যাবে না, কারণ ওদের এটা একটা টেন্ডেন্সি। আমার ছোট ছেলেটা বসেছিল, তাই বারবার এসে ডিস্টার্ব করছিল, ছাতা নাড়ছিল, বলছিল যে সিট খালি হোক, তারপরও এটা ভাড়া নিতে হবে। তারপরও বুঝিয়ে শুনিয়ে একটু বসছিলাম। আসলে ওদের ব্যবহার আচার একটু রুড টাইপেরই। আসলে এটা ঠিক না। এদের কর্তৃপক্ষদের ওদেরকে ডেকে বোঝানো দরকার যে খালিই তো পড়ে আছে, একটু বসলে তো আমরা তো ভাড়াই নিয়েছি। তো আরেকটা ইউজ করছিল বাচ্চা ছেলে, সেটাকে বারবার এসে ডিস্টার্ব করাটা তো ওর উচিত হয় না। আসলে ওদেরকে কি বলবো, ওরা একটু রুড টাইপেরই। এর মধ্যে সাগর কন্যা কক্সবাজারের সুন্দর জিনিস ঘোরার রাইড এসেছিল। আমাকে বলল, স্যার চলবেন কি না? আমি তখন বললাম, না ভাই চলবো না। আসলে তখন সেই ছাতাওয়ালা ছেলেটার সাথে কথা বলে মনটা খুব বেশ খারাপ ছিল, সেজন্য না করে দিয়েছি। আসলে মনটা চাচ্ছিল যে একটু ঘোড়ায় চড়ে খালি বিচটা ঘুরে বেড়াই, কিন্তু দামও খুব বেশি চাচ্ছিল। আসলে সেজন্য উঠলাম না, নিজেরাই বসে আনন্দ ফুর্তি করলাম এবং যা ইচ্ছে মনে হচ্ছিল তাই করলাম। ঘোরার জন্য আসলে এসেছি, ঘুরি, কারো সাথে বাকবিতন্ড না করাই ভালো, কারণ ওরা কেমন আমি জানি না আসলে। তারপরও কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন, যাতে ওদেরকে ডেকে অন্ততপক্ষে এটা বোঝানো দরকার যে আসলে আমরা এসেছি ঘুরতে। পর্যটক ঘুরতে না আসলে তোরা কিভাবে তোদের সংসার চালাবি, কিভাবে তোরা চলাফেরা করবি এবং ভালো থাকবি। তো ওদেরকে বুঝিয়ে শুনিয়ে আসলে আমাদের এই ব্যাপারটা পর্যটকের ব্যাপারে ওদেরকে আন্তরিক হওয়ার জন্য সবাইকে শিক্ষণীয় একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো কর্তৃপক্ষের কাছে আমার জোর দাবি, ওদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন যাতে পর্যটকদের সাথে ওরা ভালো আচরণ এবং ব্যবহার করে। दिल चाहता है हम ना रहे कभी यार के बिन। এই যে এটা হচ্ছে হোটেল সাইমন। এটার মধ্যে অত্যাধুনিক একটা হোটেল কক্সবাজারের মধ্যে বলা চলে। আসলে এটার মধ্যে সুইমিং পুল সহ আপনি রাতের খাবার, ডিনার সবই এখানে পাওয়া যায়। অনেক উচ্চ এবং সিকিউরিটি, এবং দেখতেও খুব সুন্দর। এর পাশেই হচ্ছে এই বিচটা। এই বিচটার মনোরম দৃশ্য ওই হোটেলের বারান্দা থেকে আরো সুন্দর করে মজা করে দেখতে ইচ্ছে মনে হয়। আবার নিচে এসেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আপনারা দোনো দিক থেকেই দেখতে পারবেন, জানালা দিক থেকেও দেখতে পারবেন এবং বিচের পাড়ে এসেও দেখতে পারবেন। মনের মতো করে ঘুরতে পারবেন। আসলে গাইজ, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা আনসিজনে আসলে মন মতো আপনাদের এই সাগরকন্যা কক্সবাজার ঘুরতে পারবেন এবং আরাম আয়েসে আপনি যেদিক খুশি সেদিক বিচরণ করতে পারবেন। আসলে দেখুন, আমার নিজের আনন্দেই আমি ঘুরে বেড়াচ্ছি। আসলে খুব ভালো লাগছে, এমন পরিবেশ আমি পেয়েছি, এসে খুব ভালোই লাগছে। শীতের সকালে হাঁটছি, ঘুরছি এবং মনের মতো করে আনন্দ করছি এবং সাগর পাড়টাকে মন ভরে মনের মতো করে দেখছি।
দেখুন গাইজ, আপনার সাগর পানের দিনের বেলার সৌন্দর্য এবং রৌদ্রের আলোতে আর শীতের বাতাসে একাকার হয়ে মিশে আছে। দেখুন কি সুন্দর সাগর পাড়ের ঢেউটা। আসলে শীতের বেলা ঢেউটা কমই থাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওই যে দেখুন, একেবারে সাদাসিধে ভাবে এই শীতের বেলা আপনার দেখতে পারবেন। কিন্তু আপনার গরমের টাইমে বর্ষার সিজনে সাগরের রূপ খুব ভয়াবহ থাকে। না হলে আমি সাজেস্ট করবো আপনাদের সবাইকে, যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান নিরিবিলিভাবে, তারা শীতের দিনটাই বেছে নিন। সুবহানাল্লাহ, আল্লাহ কুদরতের ইশারা, আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে বন্ধু হই হই, এমন সুন্দর আর দৃশ্য বিষ দেখে মনের অগোচরে খাওয়াইলা, গান চলে আসলো। গানটা শুনেন ভয়েস কেমন লাগে। মধু কই কই, আর বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা, আর কোন দুশ্মন পা ভালোবাসার দাম না দিলা, ওরে আশায় থাকি তোমার লই, বাদুম খান সুখেরি গো, আশায় থাকি তোমার লই, বাদুম খান সুখেরি গো। ও যে হোটেল সাইমন, কক্সবাজারের সবচেয়ে বিশ্ববিখ্যাত সাইমন হোটেল, ওইটার আশায় থাকি তোমার মেকার সুখেরি গান, সুখের বদল দুঃখ দিলা, সুখের বদল দুঃখ দিলা, কোন কারণে ভালোবাসা দাম না দিলা, কোন দুশ্মন পা ভালোবাসার দাম না দিলা, মধু কই কই, আর বিষ Oh my God. খাওয়াইলা, মধু কই কই, আর বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসা দাম না দিলা, Oh my কোন God. দুশ্মন ভাই ভালোবাসা দাম না দিলা, আশায় থাকি তোমার কান সুখেরি গান। মনের অগোচরে এই গাইজ ঘুরতে ঘুরতে গান গেয়ে ফেললাম। আসলে এই মনোমুগ্ধকর পরিবেশে কিভাবে যে মুখের আড়ালে গান চলে আসছে আমি নিজেও বলতে পারছি না। আসলে কেমন হয়েছে জানাবেন কমেন্টে।
বাসা একটা মজার জিনিস আপনাকে আশায় দেখাবো। থাকি আমার ওয়াইফ এই সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া, শীতল হাওয়ার মধ্যে সে বেঞ্চে বসে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তা দেখাতে যাচ্ছি বন্ধুরা, দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, একটু পরে আপনাদেরকে দেখাবো কি আনন্দ, কি আরাম আয়েশ পেলে কি শান্তির ঘুম এখানে দেওয়া যায় সেটা দেখুন। সেটা দেখুন, আমার ছেলে ছোটটা গেমস খেলা নিয়ে ব্যস্ত, আর এদিকে ওর মা একেবারেই ঘুম, ডাকছে আলাপ পাচ্ছে না। এ তো শান্তির ঘুম এসে এই কক্সবাজারে দিয়েছে উনি, তা বলার কোনো প্রশ্ন রাখে না। এবং আমার কাছে খুব ভালো লেগেছে ওর ঘুম দেখে। Oh my god. তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল।